দিদি আমাদের অনেক কিছু সাহায্য সহানুভূতি করছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, বিনা পয়সায় চাল গম দিচ্ছে, আর সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, আর এদিকে বিনা পয়সা বাচ্চার মায়েদের যে একটা খাদ্য সামগ্রী দিচ্ছে, বাচ্চা গর্ভ থেকে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত যেটা দিচ্ছে, আরো স্কুলে পড়া থেকে মানে 12 পর্যন্ত যে মোবাইল টোবাইল দিচ্ছে, 10,000 টাকা দিচ্ছে মোবাইল কেনার জন্য। কি দেয় না দিদি? দিদিকে দেবো না কেন? দিদি আমাদের সবকিছু। লক্ষ্মী ভান্ডার 1,000 টাকা বাড়িয়েছে, তাই তো? কতটা খুশি? ভীষণ খুশি, ভীষণ খুশি, ভীষণ খুশি। উনি তো 1,000 টাকা এসসি এসটির জন্য বলছে 3 মাসে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে। উনি তো ওনারা তো আগে থেকেই প্রচার করেছেন, কিন্তু এখনো কি বন্ধ করতে পেরেছেন? হয়নি তো। যখন হবে তখন বলবেন, যখন হবে তখন বলবেন, কারণ অনেকদিন থেকেই তো এটা হচ্ছে, বন্ধ হয়ে যাবে, বাট এখনো হয়নি, কিন্তু সেটা চেষ্টা হচ্ছে, ওটা কোনোদিনই হবে না। নমস্কার বন্ধু, আমরা সুভাষী সংবাদ সূত্রে আপনাদের স্বাগত। আমরা বেশ কয়েকটি দিন ঘুরে এলাম বিভিন্ন লোকসভা গুলো। মূলত 5টা লোকসভা আসনকে আমরা বেছে নিয়েছিলাম। এই হচ্ছে হাওড়া, উলবেড়িয়া, মেদিনীপুর, তার মধ্যে মেদিনীপুর ছিল, আর ঝাড়গ্রাম এবং কাঁথি ও তমলুক লোকসভা। এই অঞ্চলগুলো আমরা একটু ঘুরলাম, এই কারণে যে মানুষের কী রায় হতে পারে বিভিন্ন সংবাদ ক্ষেত্রে, সংবাদ মাধ্যমের ক্ষেত্রে আমরা যে সমস্ত রায় দেখতে শুনতে পাচ্ছি, সমীক্ষা শুনতে পাচ্ছি, তাতে আমাদের মনে হয়েছিল যে এই বিষয়টা নিয়ে একটু গ্রাউন্ড লেভেলে কি বলছেন, মানুষের কি বক্তব্য, সেটা জানার চেষ্টা করেছি। এবং সেই কারণে আমাদের গত 8 তারিখে আমরা রওনা দিয়েছিলাম এবং 11 তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের উপলব্ধি আমরা সঞ্চয় করেছি। যেখানে বলার হচ্ছে যে একদম গ্রাউন্ড লেভেলে মানুষের সাথে কথা বলে আমাদের মনে হয়েছে যে এবারের নির্বাচন কিন্তু 2019-এ যে বিজেপির যে একটা বিশাল একটা হাওয়া ছিল বিজেপির পক্ষে, বিশেষ করে নরেন্দ্র মোদীর পক্ষে, যে যেখানে ভারতবর্ষের সার্বভৌমত্ব খানিকটা প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল। আপনারা জানেন পুলওয়ামা কাণ্ড হয়েছিল, সেই পুলওয়ামাতে প্রায় 35 জন সেনা জওয়ানের জীবন চলে গেছিল হত্যাকাণ্ডে। এবং তারপর যে সার্জিক্যাল স্ট্রাইক হয়, সেই সার্জিক্যাল স্ট্রাইকের পর সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল যে মোদিজির হাত ধরেই ভারতবর্ষের নিরাপত্তা, ভারতবর্ষের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। তাই তারা কোনো রকম প্রশ্ন না তুলেই তারা কিন্তু নরেন্দ্র মোদী এবং বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন, যার ফলশ্রুতিতে গোটা ভারতবর্ষে বিজেপি 303টি আসন দখল করে এবং পশ্চিমবাংলায় তারা অভাবনীয় ফল করেছিল, 18টি আসনে তারা জয়যুক্ত হয়েছিল। কিন্তু এবারে যে কটা লোকসভা আসনে আমরা ঘুরেছি এবং সেই লোকসভা আসনের বিভিন্ন একদম গ্রাসরুট লেভেলে মানুষের সাথে কথা বলে আমাদের যেটুকু আমাদের মনে হয়েছে, যেটুকু অভিজ্ঞতা হয়েছে, তাতে রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এবারে কিন্তু মানুষের মধ্যে সেই ধরনের একটা বিশাল কিছু উন্মাদনা কিন্তু লক্ষ্য করা যায়নি। যে বিজেপির পক্ষে একটা বিশাল কিছু হাওয়া যেটা গত 2019-এ ছিল, সেরকম কিন্তু এবারে খুব একটা আমরা পাইনি মানে বলতে সাধারণ মানুষ, দেখুন সবচেয়ে বড় কথা, অনেকেই অনেক কথা বলেন যে মানুষ এই বলছেন, কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে আপনারা যদি যান, খোঁজখবর করেন, দেখবেন সাধারণ মানুষ যারা, আমরা কিন্তু সাধারণ মানুষ, তারা একদম খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু চট করে মুখ খুলতে চায় না। এই কারণে খুলতে চায় না, তারা কোনো বিতর্কের মধ্যে নিজেদের যুক্ত করতে চায় না। সবাই জানে যে ভোট দেওয়াটা তার নাগরিক কর্তব্য এবং সেই ভোট তারা নিশ্চুপভাবে তারা একদম দিয়ে দেন এবং সেই ভোটটা কিন্তু তারা কখনোই কারোর সাথে তার মতবাদ বা কোনো কিছু শেয়ার করেন না। আমরা এমনি সংবাদ মাধ্যমে যেগুলো দেখি বা আমরাও করি, সেটা হচ্ছে কিছু মানুষকে বলিয়ে কইয়ে মানুষকে ডেকে নিয়ে এসে তাদেরকে দিয়ে বলানো, এবং তারা বেশিরভাগই কোনো না কোনো রাজনৈতিক দলের মতাদর্শে তারা বিশ্বাসী হয়ে থাকেন। বিজেপির হয়ে থাকেন, কেউ তৃণমূলের হয়ে থাকেন, কেউ কংগ্রেসের, কেউ সিপিএমের, কিন্তু তাদের মতাদর্শ বা তাদের মতামত নিয়ে কোনো
উপসংহারে পৌঁছানো কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ বলে আমরা মনে করি না। একদম সাধারণ মানুষ সেখানে কিন্তু যে কজনের সাথে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, বিশেষ করে মহিলাদের মধ্যে, সেখানে কিন্তু কথা বলে এটুকু বুঝেছি মহিলাদের মধ্যে সাংঘাতিকভাবে মমতা ব্যানার্জির প্রতি তাদের একটা সমর্থন কিন্তু এবারে থাকবে। এবং এই মহিলাদের সমর্থনের মূল কারণই সবাই জানেন লক্ষ্মী ভাণ্ডারের 500 টাকা থেকে 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডারের বৃদ্ধি, এবং এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধি এবং কন্যাশ্রী, রূপশ্রী এবং সবুজ সাথী সাইকেল, তারপরে স্বাস্থ্যসাথী, বিভিন্ন কৃষক বন্ধু, বিভিন্ন সমস্ত প্রকল্পগুলোর মধ্যে দিয়ে গ্রামগঞ্জে যে মমতা ব্যানার্জির এখন একটা বিশাল উন্নয়নের একটা ইমেজ তৈরি হয়েছে, এটা কিন্তু বলাই বাহুল্য। প্রায় আর বিভিন্ন ক্ষেত্রে আরও যেগুলো যে পথশ্রীর মধ্যে প্রকল্পের মধ্যে দিয়ে যে পশ্চিমবঙ্গ সরকার যে একদম প্রান্তিক এলাকাগুলোতে, রিমোট ভিলেজগুলোতে যেভাবে রাস্তা, পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে, বিদ্যুতায়নের ব্যবস্থা করে দিয়েছে, তাতে কিন্তু একটা বড়সড় সমর্থন মমতা ব্যানার্জির পক্ষে থাকবে। কিন্তু বিজেপির মুশকিল হচ্ছে বিজেপি এই সমস্ত ইস্যুগুলোকে কাউন্টার না করতে পেরে তারা শুধু ধর্ম নিয়ে এবং সনাতনী ধর্ম, হিন্দু মুসলমান এইসব করে কিন্তু মানুষকে তারা বোঝাবার চেষ্টা করছে, তাদের পক্ষে আনার চেষ্টা করছে। আমরা বিভিন্ন হিন্দু এলাকায় ঘুরে দেখেছি, মুসলিম এলাকায় ঘুরে দেখেছি, সংখ্যালঘুর মধ্যে তো বলার কোনো অপেক্ষা রাখে না। সেখানে তারা এক কাট্টা যে এবারে তারা ভোটে কাকে ভোট দেবে, তারা একদম পরিষ্কার বলছেন যে আমাদের ভোট মমতা ব্যানার্জির দিকেই থাকবে। এবং তারা এই প্রসঙ্গে তারা সম্পূর্ণভাবে কাঁথির মতো এলাকায়, যেখানে অধিকারীদের গড় বলা যায়, সেখানে পর্যন্ত তারা বলছেন যে আমরা এখানে শুভেন্দু অধিকারী কোনোভাবেই তিনি জিততে পারবেন না, তার ভাইকে জিততে দেওয়া হবে না। তার কারণ হচ্ছে তিনি এখানে হিন্দু মুসলমান করে আমাদের যে দীর্ঘদিনের একটা সম্প্রীতি, সৌভ্রাতৃত্বের যে আমাদের মধ্যে একটা বাতাবরণ ছিল, সেইটাকে তিনি নষ্ট করার চেষ্টা করে চলেছেন। এবং সেই কারণেই কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে ঘুরে আমরা দেখেছি যে হিন্দু মুসলমান দুপক্ষের মধ্যেই কিন্তু একটা অলিখিত একটা মানে জোটবদ্ধ তাদের মধ্যে একটা মনোভাব, এবং তারা কিন্তু বিজেপিকে এবারে পছন্দ করছেন না। পাশাপাশি আপনারা জানেন ইলেকট্রাল বন্ডে বিজেপির যে ব্যাপক কেলেঙ্কারি সামনে এসছে, সেটা নিয়েও অনেক মানুষ প্রশ্ন তুলেছেন যে এত বড় দুর্নীতি সারা পৃথিবীতে যা হয়নি, সেই দুর্নীতি ভারতবর্ষের মাটিতে হয়েছে। এখন মুশকিল হচ্ছে বিজেপির যে সমস্ত নেতা, তারা এইগুলোকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না। আমরা বিভিন্ন জায়গায় বিজেপি স্থানীয় নেতৃত্বের সাথে কথা বলেছি, তারা এই বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না। কিন্তু তারা গুরুত্ব দিতে না চাইলেও মানুষের মুখের ভাষা কিন্তু, মানুষের চোখের চাহনি কিন্তু, বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রমাণ করে দিচ্ছে এগুলো কিন্তু আগামী লোকসভা নির্বাচনে কিন্তু যখন 20 তারিখে এবং 25 তারিখে তারা ভোট দিতে যাবেন, তখন কিন্তু এগুলো তাদের মাথায় থাকবে। পাশাপাশি আর একটা কথা বলি, এবারে সন্দেশখালি নিয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে, তারও কিন্তু একটা প্রভাব আমরা এই সমস্ত এলাকাগুলো ঘোরার সময় লক্ষ্য করেছি, যেখানে মা বোনেরা অনেকেই প্রশ্ন তুলছেন এভাবে কিছু মহিলার হাতে টাকা গুঁজে দিয়ে তাদেরকে দিয়ে ধর্ষণের অভিযোগ করানো। এটা আমাদের মহিলাদের কাছে একটা লজ্জার বিষয়, মহিলাদের কাছে একটা সম্ভ্রমের বিষয়। যা শুভেন্দু অধিকারী করেছেন তাকে কোনোভাবেই কিন্তু তারা মেনে নিতে পারছেন না। তারা কিন্তু এর বিরুদ্ধে তারা জোটবদ্ধ হয়েই আগামী দিনে ভোট দেবেন, এমনটাও অনেক জায়গায় অনেক মা বোন কিন্তু আমাদের সামনে করেছে। এখন মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কতটা সম্ভব হবে তার উপরে নির্ভর করছে। কারণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের জাতীয় নির্বাচন কমিশন তার ভূমিকা নিয়ে বিভিন্ন সময় বিরোধী দলেরা কিন্তু বারবার প্রশ্ন তুলছে, এবং এই এই যে আমাদের মানে যে নির্বাচন কমিশন, যার 100% নিরপেক্ষতা নিয়ে নির্বাচন পরিচালনা করার কথা, সম্প্রতি সেই নির্বাচন কমিশন সম্বন্ধে
বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি পর্যন্ত প্রশ্ন তুলে বলেছেন যে স্বাধীনতার পর এই এত মানে পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন আগে কোনোদিন ছিল না। এই নির্বাচন কমিশন কিন্তু এবং সেই ভোট করাচ্ছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাদের অলরেডি 19 লক্ষ ইভিএম মেশিন চুরি হয়ে গেছে বলে যারা ঘোষণা করেছেন, এরকম অভিযোগও বিরোধীরা করেছেন, বিরোধী দলের তরফ থেকে করা হচ্ছে। তো সেই দিক থেকে যদি ধরা যায়, যদি সত্যি এটা মানে আমরা যদি ধরে নিই যে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এবং মানুষ তাদের রায় স্বাভাবিকভাবেই তারা তাদের রায় দিতে পারবেন, তাহলে এটা বলার অপেক্ষা রাখে না যে এ রাজ্যে কিন্তু বিজেপি 2019-এ যে জনসমর্থন পেয়েছিলেন সেই জনসমর্থন কিন্তু পাবেন না। 18টা আসন কমে যদি 9টা হয়ে যায় তাহলে বুঝবো বিজেপির পক্ষে যথেষ্ট মঙ্গল। কারণ বিজেপির সেই ধরনের কিন্তু হাওয়া এবারের নির্বাচনে কিন্তু দেখা যাচ্ছে না। গত লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে হাওয়া ছিল, কারণ পুলওয়ামা ঘটনার পর দেশের সার্বভৌমত্ব নিয়ে, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে কিনা এই নিয়ে মানুষের মধ্যে একটা ভীষণভাবে একটা প্রশ্ন উঠেছিল। এবং সেই সময় সার্জিক্যাল স্ট্রাইক করে নরেন্দ্র মোদী যে ছবি মানুষের সামনে তুলে ধরেছিলেন, তাতে সাধারণ মানুষ আশ্বস্ত হয়ে নরেন্দ্র মোদীকে দুহাত তুলে আশীর্বাদ করে তাকে ভোট দিয়েছিলেন। কিন্তু এবারে সেই রকম কোনো ইস্যু কিন্তু বিজেপির সামনে নেই যে ধর্মের কি বলবো দেশাত্মবোধকের বড়ি দিয়ে বা দেশাত্মবোধকের আফিম দিয়ে মানুষকে বুথ করে নির্বাচনের তরি পার হবে, এরকম কিন্তু কিছু বিজেপির কাছে নেই। তাই খানিকটা মানুষ এবারে যে সমস্ত মানে কি বলবো ইস্যুগুলো মুখ্য, যেমন বেকারত্ব বলুন, তারপরে বিভিন্ন ক্ষেত্রে বিজেপির ইলেকটোরাল দুর্নীতি থেকে বিভিন্ন ক্ষেত্রে বিজেপির নেতা নেত্রীদের নানান রকম কেলেঙ্কারি, বিশেষ করে এই যে সন্দেশখালির যে কেলেঙ্কারি সামনে এসছে, বিজেপি যে টাকার বিনিময়ে কিভাবে মানুষকে ধর্ষণের অভিযোগ করানো, এই সমস্তগুলো ঘিরে কিন্তু মানুষ খানিকটা বিজেপির প্রতি বীতশ্রদ্ধ এবং এর সুযোগ খানিকটা হলেও তৃণমূল কংগ্রেস কিন্তু নিচ্ছে। এবং আরও একটি বিষয় উল্লেখ করা, যেটা আমরা ঘুরতে গিয়ে আমাদের নজরে পড়েছে, সাধারণ মানুষের সাথে কথা বলেও আমরা খানিকটা বুঝেছি, সেটা হচ্ছে গত লোকসভা নির্বাচনে সিপিএম কংগ্রেসের ভোট কিন্তু 6% নেমে গেছিলো, ফলে বিজেপি অনেক বেশি সেই ভোট পেয়ে সিপিএমের ভোট বিজেপির ঘরে গেছিলো বলে, বিজেপির বাক্সে গেছিলো বলে বিজেপি অনেক ভালো রেজাল্ট করতে পেরেছিল। এবারে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা অনেক কম। মানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সিপিএমের বিভিন্ন লোকসভা আসনে সিপিএমের কিন্তু ভোট এবারে বাড়বে এবং সেই ভোট যদি বাড়ে তাহলে কিন্তু ধরেই নিতে হবে সিপিএমের থেকে চলে যাওয়া যে কমিটেড ভোট বিজেপির বাক্সে চলে গেছিলো, সেই কমিটেড ভোটাররা কিন্তু আবার ফিরে আসছে। এবং সেটা যদি হয় তাহলে সিপিএমের ভোট এবং কংগ্রেসের ভোট যদি মিলিতভাবে 16-17% পৌঁছে যায়, তাহলে বিজেপির পক্ষে কিন্তু ওই 18টা আসন স্বপ্ন হয়ে যাবে, এর বেশি কিছু না। কারণ তৃণমূলের ভোট 42-43%, সেটা তৃণমূলের ভোট অক্ষুণ্ণ থাকবে। তৃণমূলের ভোটে খুব একটা ফাটল ধরবে বলে অন্তত আমাদের মনে হয়নি, কারণ ইতিমধ্যে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত ঘুরে আমাদের মনে হয়েছে কমিটেড ভোটারের সংখ্যা তৃণমূলে অনেক বেশি হয়ে গেছে এবং এরা প্রকাশ্যে যারা মুখ খুলে বলছেন যে আমরা ভোট দেবো, তৃণমূলকেই ভোট দেবো এবং তার জন্য যত বাধা আসুক আমরা লড়াই করে বুঝে নেব। মা বোনেদের মুখের ভাষা, তারা এতটাই এককাট্টা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারে তৃণমূলের ভোট কিন্তু কমার খুব একটা আশা নেই, কিন্তু বিরোধী ভোট হিসেবে সিপিএমের বলুন বাম কংগ্রেস জোটের ভোট বলুন, সেই ভোট কিন্তু অনেকটাই বাড়বে বলে আমরা মনে করছি। মাসিমা, সকালবেলায় শুনছি প্রথম ভোটটা নাকি আপনি দেবেন? হ্যাঁ, কটার সময় বুথে লাইন দেন? কখন উঠে কটায় বুথে লাইন দেন? ওই 8টার দিকে।
8টার দিকে? হ্যাঁ 8টার দিকে গিয়ে প্রথম ভোটটা দিতে পারেন, নিজের ভোটটা হ্যাঁ নিজের ভোট নিজের ভোট। ঠিক মতো জায়গায় দেবেন তো? হ্যাঁ কাকে? জোড়া ভুলে। জোড়া ভুলে? হ্যাঁ মানে অন্য কোনো পার্টির মাথা নেই, না অন্য কারোর চিন্তা নেই, না একদম জোড়া ফুলেই ছাপ। হ্যাঁ মমতা ব্যানার্জিকে যেভাবেই হোক জেতাতে হবে, তাই তো? জেতাতে হবে হ্যাঁ